ভোরের আলো ফোটার আগেই গোপালপুরের পদ্মবিল জেগে ওঠে। কুয়াশার চাদরে মোড়ানো বিল যেন এক স্বপ্নপুরী। বর্ষা মৌসুমে এখানে জলের উপর জলজল করে ভেসে থাকে পদ্ম, লাল আর সাদা শাপলা। বিলের চারিদিকে সবুজে একাকার। পাখিরা বিলের মাছ দিয়ে মনের আনন্দে উড়ে বেড়ায়। ফরিদপুর জেলার রামনগর ইউনিয়নে অবস্থিত গোপালপুর পদ্মবিলের পরিসর কমে গিয়েছে অনেকটাই। তবে যতটুকু রয়েছে তার পুরোটা জুড়ে এখনও ফুটে লাল আর সাদা শাপলা। শাপলা ফুলে একাকার বিলের চারিপাশ। ভোর হতেই অনেকে আসেন বিলের শাপলা তুলতে। একসময় এ বিলে ছিল পদ্মফুলের একক দাপট, আর সে থেকেই এ বিলের নামকরণ হয়েছিল পদ্মবিল। পদ্মফুলের নাম অনুসারে নামকরণ করা হলেও আজ নেই তেমন পদ্ম। পুরো বিল জুড়ে পদ্মফুলের দেখা মিলে ছিটেফাটা দু চারটা। বহুত বড় আছিল, তারপরে সুন্দর সুন্দর ফুল হইতো, পদ্ম ফুল হইতো, মাছ অত্যাধিক মাছ ছিল। এখন পানি বেড়ায় না, জমিতে ফসল হয় না, এই ধান লাগার পাই না, আমরা ধান লাগালি তলায় যায়, এই হলো পরিস্থিতি, বুঝছেন। আমাকে খালের দরকার হলো 1 নম্বরে। খাল না করলে আমাকে কিচ্ছু হবে না, আমাকে ফসল শেষ। ধান ফুলে এই ধান কাটা এই পাহা ধান তলায় যায়, পানি বেড়ায় না। এই বিলে আপনার চাষ হয় কি কি ফসল? ইরি ধান, শুধু ইরি ধান, আর কি ধান চাষ হয়? এক সিজনে ধান চাষ হয়? এক সিজন ধান চাষ হয়, আর টান দেয় কিছু হয়, বুটে টুটে লাগায়। মানে আপনারা যখন ছোট ছিলেন এই বিলটা আপনার কত বড় ছিল? মানে কত বিঘা জমি নিয়েছিল বিলটা? এই বিলটা ছিল তখন 1,500 বিঘা নিয়ে। 1,500 বিঘা? হ্যাঁ। আচ্ছা, তখন তো বর্ষা মৌসুমে আপনার পুরো বিলটা পানিতে একাকার হয়ে গেছে। পানি একাকার হয়ে গেছে, এর মধ্যে এমন ধান হয়েছে। আচ্ছা, আমরা শুনেছি যে এটা হচ্ছে আপনার পদ্ম বিল, তো এখন তো আসলে পদ্ম তেমন দেখা যাচ্ছে না। আপনারা যখন ছোট ছিলেন পদ্ম মরে গেছে, আসলে এটা কি পদ্ম বিল ছিল? পদ্ম ছিল, হ্যাঁ, বহুত পদ্ম। আগে পদ্ম ফুলে দপদপ করে সাদা করছে, আর ওই মাছগুলি বুঝছেন পদ্ম পাতার উপরে ফালাই উঠছে, নামবের উপরে না, এত পদ্মর পাতা হয়েছে মনে করেন। আধা ঘন্টা লাগছে তার ছাটপায়ে পানি পাইতি, এত পদ্ম হয়েছে। বিলের মাছ দিয়ে ক্ষেতের আল ধরে কৃষকেরা ছুটে চলছেন। কেউ কেউ ধান ক্ষেত নিড়ানি দিচ্ছেন। বিলের জল আর কাদামাটি জুড়েই যেন কৃষকের চোখে মুখে জেগে ওঠে বেঁচে থাকার স্বপ্ন। এই বিলের জল শুধু সৌন্দর্য নয়, এটি জুগিয়েছে স্থানীয়দের জীবিকা। অনেকে নানান উপায়ে এই পদ্মবিল থেকে মাছ ধরেন। জাল টেনে তুলছেন কই, ট্যাংরা, টাকিসহ দেশীয় নানা প্রজাতির মাছ। বিলের প্রতিটি মাছ যেন এক একটা গল্প তুলে ধরে জীবনের সংগ্রামের আর আশার। শাপলা ফুলের মতোই এখানকার মানুষ সরল কিন্তু দৃঢ়। তারা জানে প্রকৃতির মাঝে তাল মিলিয়ে কীভাবে চলতে হয়। রোদ, বৃষ্টি, ঝড় সব কিছু উপেক্ষা করেই চালিয়ে যেতে হয় তাদের জীবন সংগ্রাম। গোপালপুরের পদ্মবিল শুধু একটি স্থান নয়, এটি একটি জীবনধারা, যেখানে প্রতিটি ফুল, প্রতিটি মাছ, প্রতিটি মানুষ যেন একটি কবিতা।